রহিম চাচা, আমি কি দোকান খুলছি বাকি দেওয়ার জন্য? আপনি আসেন বাকি নেওয়ার জন্য, এলাকার ছোটো ভাইরা আসে বাকি দেওয়ার জন্য, এলাকার বড় ভাইরা আসে পর্যন্ত বাকি নেওয়ার জন্য, এবং কি চেয়ারম্যান পর্যন্ত আসে বাকি নেওয়ার জন্য। যদি এরকম চলতে থাকে আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। হাই গাইস, তো আজকে আমরা শিখতে যাচ্ছি ইফ দিস গোস অন, এটার অর্থটা কি। ইফ দিস গোস অন এটার অর্থ হচ্ছে যদি এরকম চলতে থাকে। আমরা কিন্তু অনেক সময় আমাদের দৈনন্দিন কথাবার্তায় এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে থাকি। যদি এরকম চলতে থাকে তাহলে এরকম হতো। ইফ দিস গোস অন এটার অর্থ হচ্ছে এরকম চলতে থাকে, আপনি তারপরে এটার যে কোনো একটা সেন্টেন্স দিতে পারবেন। এটা হতে পারে পজিটিভ, এটা হতে পারে নেগেটিভ। ঠিক আছে, অনেক মুভি এক্সপ্রেশন এটা আমি দেখেছি এবং পেপার পত্রিকাও দেখেছি এই ধরনের তারা ব্যবহার করে থাকে। তো চলুন আমি নাটকের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই যে কিভাবে আপনারা এটা বানাবেন। আরে ভাই পড়াশোনা করো, হ্যাঁ একটু পড়াশোনা করো, পড়াশোনা করো। পড়াশোনা না করলে পরীক্ষা পাস করতে পারবো না। যদি এরকম চলতে থাকে তুমি তো পরীক্ষা ফেল করবা। ইফ দিস গোস অন ইউ উইল ফেল ইন এক্সাম। ইফ দিস গোস অন যদি এরকম চলতে থাকে ইউ উইল ফেল ইন এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। আমি আর বাকি দিতে পারবো না, আমি বাকি দিয়ে দিয়ে আমি শেষ। যদি এরকম চলতে থাকে আমার জীবন তো ধ্বংস হয়ে যাবে। ইফ দিস গোস অন মাই লাইফ উইল বি ডিস্ট্রয়েড। ইফ দিস গোস অন যদি এরকম চলতে থাকে মাই লাইফ উইল বি ডিস্ট্রয়েড, আমার জীবন কি ধ্বংস হয়ে যাবে। রাতুল সাহেব, বা আপনার তো প্রতিদিনই ছুটির দরকার। হ্যাঁ, প্রতি সপ্তাহ না যাইতে আপনার ছুটির দরকার, বা এই বিষয়টা তো বুঝতে পারলাম না। যদি এরকম চলতে থাকে আপনি তো আপনার জবটা হারাবেন, আপনি তো আপনার জবটা হারাতে পারেন। ইফ দিস গোস অন ইউ ক্যান লুজ ইউর জব। ইফ দিস গোস অন যদি এরকমটা চলতে থাকে ইউ ক্যান লুজ ইউর জব, আপনি তো আপনার জবটা কি হারাতে পারেন। মোহনা, বিয়ে করতে 2 বছর হয়নি, প্রতিদিনই ঝগড়া করো, ঘটনা কি বুঝতে পারতেছি না। যদি এরকম চলতে থাকে আমাদের ডিভোর্স দরকার তাহলে। ইফ দিস গোস অন উই নিড ডিভোর্স। ইফ দিস গোস অন উই নিড ডিভোর্স। একটু কিছু খাও, তুমি তো যেভাবে খাওয়া দাওয়া করতেছো না, তোমার তো কোনো সমস্যা হয়ে যাবে। এরকম যদি চলতে থাকে তোমার তো ডাক্তার কাছে যেতে হবে। ইফ দিস গোস অন ইউ হ্যাভ টু গো টু ডক্টর। ইফ দিস গোস অন ইউ হ্যাভ টু গো টু ডক্টর। তো আমরা এটাকে নেগেটিভভাবে ব্যবহার করলাম। তো চলুন এখন দেখা যাক এটাকে আমরা পজিটিভভাবে কীভাবে ব্যবহার করব। ঠিক আছে, বাহ, তুমি তো সেই পড়াশোনা করতেছো, খুব ভালো, দিন দিন ভালো পড়াশোনা করতেছো। যদি এরকম চলতে থাকে ইফ দিস গোস অন যদি এরকম চলতে থাকে ইউ উইল টপ ইন স্কুল, তুমি স্কুলে তো টপ করবে। যদি এরকম চলতে থাকে ইউ উইল টপ ইন স্কুল, তুমি স্কুলে টপ করবে। বাহ রহমান সাহেব, আপনি তো ভালো পরিশ্রম করতেছেন। যদি এরকম চলতে থাকে ইফ দিস গোস অন যদি এরকম চলতে থাকে ইউ উইল হ্যাভ এ গুড হাউস আফটার এ ফিউ ডেজ, তাহলে কিছুদিন পর আপনার একটি সুন্দর বাড়ি থাকবে। যদি এরকম চলতে থাকে ইউ উইল হ্যাভ এ গুড হাউস আফটার এ ফিউ ডেজ, মানে কিছুদিন পর আপনার কি একটি ভালো বাড়ি থাকবে। হ্যাভ শব্দের অর্থ থাকা, অধিকার, স্টেট অফ পজিশন। রাতুল, বাবা, তুমি তো প্রতিদিন পড়াশোনা করতেছো, যদি এরকম চলতে থাকে তুমি তো একদিন ইংরেজিতে অনর্গল কথা বলবে। ইফ দিস গোস অন যদি এরকম চলতে থাকে ইউ উইল বি অ্যাবল টু স্পিক ফ্লুয়েন্ট ইংলিশ ওয়ান ডে। তুমি একদিন ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। রহমান সাহেব, আপনি তো খুব ভালো পরিশ্রম করতেছেন। যদি এরকম চলতে থাকে ইফ দিস গোস অন যদি এরকম চলতে থাকে ইউ উইল গেট সাকসেস ওয়ান ডে, আপনি একদিন সফলতা পাবেন। সফলতা পাবেন। তো এটাই ছিল, আপনারা এটাকে ইফ দিস গোস অন এটা অর্থ হচ্ছে যদি এরকম চলতে থাকে। তো এরকম চলতে থাকে দিয়ে আপনারা অনেক মেক্সিমাম করতে পারবেন, এটাকে চাইলে পজিটিভ নেগেটিভ দুইভাবে করতে পারবেন। সো টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।